সংবাদ সম্মেলনে লিটন দাসের একটা কথা ঘিরে হাসির ফুলঝুরি। কী সেই কথা? লিটন দাস বলছিলেন যে ওভারের সব কয়টি বল টেল এন্ডারের ব্যাটারদের খেলতে দিতে চাননি, একজনকে দিয়েছেন, তিনি প্রথম বলে আউট হয়ে গেছেন, তাইজুল ইসলাম। যদিও সেই আউট হওয়ার আগে লিটন দাসকে অনেকটা সময় সঙ্গ দিয়েছেন তিনি। এরপর তাসকিন আহমেদ কিছুটা সময় এবং শরীফুল ইসলাম একটা লম্বা সময় সঙ্গ দিয়েছেন লিটন কুমার দাসকে। লিটন কুমার দাস এই টেল এন্ডারের ব্যাটারদের সঙ্গটা পেয়ে দারুণ রাজস্বিক একটা ইনিংস খেলেছেন, সেঞ্চুরি তুলে নিয়েছেন, দলকে খাদের কিনারা থেকে 278 পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তাইজুল ইসলাম যখন ব্যাটিং করতে নামেন তখন দলের রান 116 রান 6 উইকেটে। সেখান থেকে কে ভেবেছিল বাংলাদেশ দল 200 পার করবে, 250 পার করবে, 300-র কাছাকাছি যাবে? কেউই ভাবেননি হয়তো, তবে লিটন কুমার দাস ভেবেছিলেন। লিটন কুমার দাস চেষ্টা করেছেন টেল এন্ডারের ব্যাটারদেরকে নিয়ে রানটা এগিয়ে নিতে এবং তাদেরকে এক্সপোজ হতে দেননি। বিশেষ করে সাজিদ খানের এগেইনস্টে তাইজুল, শরীফুলদের ব্যাটিং করতে দিতে চাননি। ওভারের 4-5টি বল নিজে খেলেছেন, শেষ বলে বা পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টায় তিনি সফল হয়েছেন বলেই বাংলাদেশের রানটা 278 অবধি গেছে। আর সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল শ্রীলঙ্কায় বিপক্ষে মিরপুরে একটা দারুণ সেঞ্চুরি করেছিলেন সেটা, নাকি রাওয়ালপিন্ডিতে 26 রানে 6 উইকেট যাওয়ার পরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সেটা, নাকি আজকের ম্যাচটা, আজকের ইনিংসটা, কোনটা তার কাছে আলাদা? তিনি বলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে যখন সেঞ্চুরি করেছেন তখন তিনি পার্টনার হিসেবে পেয়েছিলেন মুশফিকুর রহিমকে। যখন রাওয়ালপিন্ডিতে 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল তারপর সেঞ্চুরি করেছিলেন, সেখানে তিনি পার্টনার হিসেবে পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজকে। তার প্রায় 80 রান হয়ে গিয়েছিল, বাকি 20 রান টেল এন্ডারদেরকে নিয়ে করেছেন। কিন্তু আজ যখন পাকিস্তানের বিপক্ষে এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দারুণ একটা সেঞ্চুরি তুলে নিলেন, তার আগে তিনি যখন তাইজুল ইসলামকে সঙ্গী হিসাবে পেলেন তখন তার রান মাত্র 2 কি 3। এই ইনিংসটাকে আলাদা না বলে উপায় কী? একটা সকালই একটা ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে লিটন কুমার দাসকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কে সেরা অধিনায়ক, মাশরাফি নাকি সাকিব নাকি তামিম, সবার সাথে তার তুলনাটা হচ্ছিল। তিনি নিজেকেই এগিয়ে রাখছিলেন। ক্রিকেটিং মাইন্ডে ক্রিকেটের সেন্সটা, গেম সেন্সটা লিটন কুমার দাসের বেশ ভালো, সেটা প্রমাণিত হয়েছে। তিনি ক্যাপ্টেন হিসেবে একটা ভালো রেকর্ডের অধিকারী। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টি-20 জয়ের মালিক তিনি ক্যাপ্টেন হিসাবে। তো সেখানে তার এই আত্মবিশ্বাসটা, তার গেম সেন্সটা যে ভালো সেটার প্রমাণ আজকে কিন্তু মিলেছে। তিনি আজকে সংবাদ সম্মেলনে এসে বললেন তিনি ড্রেসিং রুমে একটা বার্তা পাঠিয়েছিলেন যে আমাকে এখন কিভাবে খেলতে হবে, আমি কি অ্যাটাকিং ক্রিকেটটা খেলবো কিনা। ওখান থেকেও বার্তাটা এসেছে যে যতটা পারা যায় রানটা বাড়িয়ে নেওয়ার। কিন্তু যখন তিনি রানটা বাড়িয়ে নিচ্ছিলেন একটু চেষ্টা করে, তখন যখন তিনি থিতু হয়ে গেছেন তখন তার মনে হয়েছে টেলকে এক্সপোজ না হতে দিয়ে রানটা আরও বাড়িয়ে নেওয়া সম্ভব এবং সেটা তিনি করেছেন। তিনি বলেছেন যে বৃষ্টির একটা ব্যাপার ছিল, আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে 10 ওভার যদি আমরা কিছু রান বাড়িয়ে নিতে পারি, তারপর বৃষ্টির কারণে অনেক কিছু যদি হয় এবং আমরা যদি অল আউট হয়েও যায়, তারপরে কন্ডিশনটা পাকিস্তানের জন্য কঠিন থাকবে, তখন তাদের জন্য ব্যাটিং করাটা কঠিন হবে। কিন্তু এসব সমীকরণ আর আনতে হয়নি, কারণ লিটন কুমার দাস নান্দনিক রাজস্বিক একটা ইনিংস খেলেছেন। তাকে নিয়ে যে সমালোচনাটা হয় ধারাবাহিক নন, হয়তো বা অনেকাংশেই যৌক্তিক, তবে যখন তিনি খেলেন ক্রাইসিস মোমেন্টে, যখন বাংলাদেশের স্কোরবোর্ডে কত রান উঠবে সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়, তখন তিনি নিজের সেরাটা দেন। ক্রাইসিস ম্যান যাকে বলে আর কি। লিটন কুমার দাস এমন ইনিংস বারবার খেলুন। দর্শকদের জন্য, এমনকি প্রেস বক্সে যারা ক্রিকেট এই ম্যাচটা কাভার করছেন তাদের সবার জন্য দারুণ ট্রিট টু আইস। লিটন কুমার দাস এভাবেই খেলে যান। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।